রেকর্ড পারমিশন দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ স্যার পাইছি স্যার। আচ্ছা তাহলে আমরা এখান থেকে আসি, সেটা হচ্ছে বৃত্ত। এখানে কোণ কর্তৃক শব্দটা হচ্ছে কোণ দ্বারা বা কোণ কর্তৃক খণ্ডিত চাপ। খণ্ডিত চাপ মানে কোণ কর্তৃক খণ্ডিত চাপ। যেমন এখানে একটা বোঝাই যে এখানে একটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ এখানে বৃত্ত আঁকলাম, তো এখানে একটা কোণ আঁকছি আমি, এখানে একটা কোণ আঁকছি। এই এই কোণটা কতটুকু চাপ ছিন্ন করেছে, এই যে এখান থেকে এতটুকু চাপ ছিন্ন করেছে। ঠিক আছে, ঠিক আছে কোণ কর্তৃক, ঠিক আছে এখানে। আচ্ছা এরপরে আবার যদি এমন হয় যে বৃত্তটা আছে এরকম, আবার এখানে একটা চাপ ছিন্ন করেছে, এতটুকু একটা চাপ ছিন্ন করেছে। আবার বৃত্তটা আছে এমন, বৃত্তটা আছে এমন, স্যার গত ক্লাসে বলা হয়েছিল যে 6.3 এর 17 আর 23 নাম্বারটা করাবেন। 17 আর 23, আচ্ছা ওটা দেখছি, সমস্যা নেই। আগে আমারটা যেটুকু আছে সেটা কত কত আর কত, 17 আর 17 আর 23 23 সম্ভবত। আচ্ছা 23 আর দরকার নেই, তোমার 17টা দেখাবো। এই 23 সমস্ত করে মাথা নষ্ট করার কোনো আবশ্যকতা নেই, আর 17টা একটু দেখিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা তো এখানে আমরা যে জিনিসটা এখানে আলোচনা করবো, মানে একটা কোণ দ্বারা কতটুকু চাপ ছিন্ন করে সেটাকে আমরা দেখলাম। এরপর হচ্ছে দুটো শব্দ এখানে বোঝার কথা, সেটা হচ্ছে দুটো শব্দ বোঝাবো। একটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ, একটা বৃত্তস্থ কোণ, আর একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই দুটো শব্দ আমরা একটু দেখবো, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ সেটা কিরকম, সেটা হচ্ছে যে এই হচ্ছে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত দুটো আঁকলাম, যে যদি কোণটা, কোণের শীর্ষবিন্দুটা যদি বৃত্তের উপরে থাকে, যে কোনো এই বৃত্তের পরিধির উপর যে কোনো জায়গায় থাকে, হ্যাঁ কোনটা কোণের শীর্ষবিন্দু, মনে করো যে কোনো একখানে নিলাম, এরকম জায়গায় নিলাম, নিয়ে যদি একটা কোণ আঁকো এরকম, হুম, তো এই যে দুটো এই কোণ হলো, এই হচ্ছে কোণ, এই কোণ একটা চাপ ছিন্ন করেছে, এতটুকু চাপ ছিন্ন করেছে। ঠিক আছে, যেখানে কোণের দুইটা বাহুর উপরে দুইটা বিন্দু আছে, খেয়াল করো এই যে দুইটা বিন্দু আছে, কোন দুইটা বিন্দু আছে, এখানে দুইটা বিন্দু আছে, সেটা হচ্ছে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। কোণের শীর্ষবিন্দুটা এখানে, আর এই বাহুর উপরে পরিধির অবস্থায় একটা বিন্দু আছে, আরেকটা বাহুর উপর একটা বিন্দু আছে, এরকম যদি কখনো থাকে তাহলে সেই ক্ষেত্রে এই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। কি বলবো, বৃত্তস্থ কোণ বলবো। আর কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে যদি এমন হয় শীর্ষটা, শীর্ষটা কেন্দ্রে থাকবে, আর দুইটা, আর দুইটা বাহুর উপর দুইটা বিন্দু, এটা সবসময় থাকি। কোনো কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রে থাকে তাহলে এই যে কোণটাকে, এটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ বলবো। আর এখানে স্পষ্টত দুই বাহুর উপর দুটা বলা কারণ আছে হচ্ছে এরকম, যে যদি এমন হয় যে একটা বাহু এখানে এই শীর্ষবিন্দু এখানে দিলাম, একটা কোণ এরকম দিলাম, আরেকটা এরকম দিলাম, এই ক্ষেত্রে এই কোণটাকে আমরা কিন্তু বৃত্তস্থ কোণ বলি না, এইটাকে বৃত্তস্থ কোণ বলি না। হ্যাঁ, যে কিছু অংশ কেটে নিয়েছি, কিন্তু এখানে কেন বলি না, এটা হচ্ছে যে স্যার তাহলে হতে এটা কোন হবে, কোণের অন্তর্ভুক্ত হবে? হচ্ছে এমনি নর্মালি কোণ। এটা কেমন হবে, এটা হবে যে কোণের দুই বাহুর উপরে পরিধি দুইটা বিন্দু, বৃত্তে দুইটা বিন্দু থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। হ্যাঁ, এটা যিনি আর আবিষ্কার করেছিলেন স্যার যদি স্যার যদি ওই আচ্ছা কোণের যে মিলিত এরপর বিন্দু, মিলিত বিন্দু যদি পরিধির মধ্যে থাকে কিন্তু বাকি দুই বাহুর এক বাহু যদি বৃত্তের মধ্যে না থাকে তখন যে মানে এই এই ঘটনার বাইরে কোনোভাবে থাকলে সেটাকে আমরা বৃত্তস্থ কোণ বলবো না। এই ঘটনা যেটা বললাম এর বাইরে যতগুলো চিন্তা করবা সেগুলো একটাও বৃত্তস্থ কোণ নয়। বৃত্তস্থ কোণ হতে শর্ত হচ্ছে, এখানে কি শর্ত লাগবে, এক, প্রথম শব্দ হতে হবে যে শীর্ষবিন্দুটা থাকতে হবে বৃত্তের উপরে। ঠিক আছে,
এবং যে কোণের যে দুইটা বাহু, দুই কোণের বাহুর উপরে বৃত্তস্থ বিন্দু থাকতে হবে, এই, ঠিক আছে। এবং এইটা এই কোণ দ্বারা যেটুকু চাপ চিহ্ন করে সেটুকু পরিমাণ হচ্ছে এতটুকু। এইটা হচ্ছে তোমার এই কোণ দ্বারা খণ্ডিত যে চাপটা, সেটা হচ্ছে এইটুকু। আর এখানে আরেকটা চাপ, এখানে আরেকটা দিকে চাপ আছে এদিকে। হ্যালো হ্যালো, আচ্ছা, এখানে মনে করে নামটা দিয়ে দিলাম, এটা মনে করে নাম দিলাম এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এখানে ও, এটা বি, এটা সি। এইখানে দেখো এই যে কোণ বিএসি, বিএসি এই কোণটা যে চাপের উপরে আছে, হ্যাঁ, বিএসি এই কোণটা কোন চাপের উপর আছে, বিএসি কোণটা আছে বিসি চাপের উপর, এই চাপের উপর দণ্ডায়মান, এই চাপের উপর দণ্ডায়মান। বিএসি কোণটা বিসি চাপের উপর দণ্ডায়মান, ঠিক আছে, এইটুকু। আর বলা হয় একটা বৃত্তের অনুবন্ধী চাপ কি জিনিসটা দেখে নাও। মনে করে এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের যদি একটা চাপ নাও, একটা চাপ মনে করে এখান থেকে এরকম ভাবে, এখানে একটা বিন্দু দিলাম, একটা বিন্দু নিলাম, এই একটা চাপ, এখানে একটা চাপ আছে, এইটুকু একটা চাপ, এই চাপের অনুবন্ধী চাপ হচ্ছে এটা। অর্থাৎ দুইটা চাপ বা দুইটা চাপ একত্রিত করে, দুইটা চাপ যদি একত্রিত করে সম্পূর্ণ বৃত্ত পাওয়া যায়, তখন একটাকে আরেকটার অনুবন্ধী চাপ বলা হয়। যেমন এখানে এখানে একটা চাপ আছে, মনে করে এটা সি দিলাম, আর এটা বি দিলাম, এটা ডি দিলাম। মনে করে এখানে একটা চাপ হচ্ছে এ বি সি বা একটা চাপ, আরেকটা হচ্ছে এ ডি সি একটা চাপ। এই দুটা চাপ আছে, এই দুটা চাপের দেখা যাচ্ছে যে এই দুটো চাপ যুক্ত করলে টোটাল, এই দুটো চাপ যুক্ত করলে টোটাল কি পাওয়া যায়, টোটাল বৃত্তটা পাওয়া যায়। যদি এরকম পাওয়া যায় সেক্ষেত্রে এরা দুজন পরস্পরের অনুবন্ধী। হ্যাঁ, এইটার অনুবন্ধী চাপ এটা, এটার অনুবন্ধী চাপ এটা। হ্যাঁ, শব্দটা হচ্ছে দুইটা চাপ যুক্ত করে যদি সম্পূর্ণ বৃত্তটা পাওয়া যায়, যেমন এই চাপের অনুবন্ধী চাপ হচ্ছে এই যে এডিসি চাপটা, ঠিক আছে। দুইটা চাপ মানে সম্পূর্ণ বৃত্তটা যদি প্রকাশ করে, যেমন এবিসি আর এডিসি, দেখো এবিসি চাপ এতটুকু আর এডিসি চাপ এখানে এইটুকু, তাহলে এইটা দুটো চাপকে, এই দুটো চাপ এর অনুবন্ধী চাপ এটা বলা হয়, আর এডিসি এর অনুবন্ধী চাপ এটা বলা হয়, এর অনুবন্ধী এটা, এর অনুবন্ধী এটা, এই আর কি। হ্যাঁ, এই আর বিষয়। তো তোমার একটা জিনিস বলার জন্য এটা বলছি, সেটা হচ্ছে যে এই যে বিএসি কোণটা, এটা বৃত্তস্থ কোণ বলছি তো, এই যে বৃত্তস্থ কোণটা, এই বৃত্তস্থ কোণ বিএসি যেটা আছে, হ্যাঁ, বৃত্তস্থ কোণ বিএসি যেটা আছে, এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান, আহ এখান থেকে এখান থেকে এখান থেকে সবাই তো এত লেখালেখি করলে কেমনে চলবে? হ্যাঁ, সব তো, চ্যাট ডিসেবল করে দেন। হ্যাঁ, আমি এটা করতে চাচ্ছি না, ওর মনে ইচ্ছা পোষণ করুক না। এখন তোমরা কি কেউ কি এখানে ফিডার খায়? ক্লাস 9-এর বাচ্চা, এখানে এখানে কেউ ফিডার খায় না। সুতরাং একটা ক্লাস ভালো করাতে হলে কি করা দরকার না দরকার সেটা সবাই এখানে বোঝে, এবং সবাই ভদ্র ঘরের সন্তান, এখানে কেউ বাজে পরিবারের কেউ নাই। হ্যাঁ, সুতরাং আমি এটা বলবো না। আমার আমি এখানে শেখাতে আসছি, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবে। এখন নিজেরা যদি নিজেরাই লেখালেখি করে যদি টাইম নষ্ট করে, মনটা যদি অন্যদিকে নিয়ে দেয়, তাহলে আমি কি করতে পারি? করতে পারি, কিন্তু করবো কেন? ঠিক হয় না, নিজেরা একটু দেখো, নিজেদের পরিবর্তন আনো। হ্যাঁ, এখন চোরের উপর রাগ করে যদি মাটিতে ভাত খায় তাহলে সমস্যা না, থালা বাসন চুরি করে নিয়ে যাবে বলে মাটিতে ভাত খাওয়া যাবে না? এখন বিষয় হচ্ছে যে আমরা যেটা বলতে চাই অনুবন্ধী চাপ, আমি যেটা বলার জন্য চেষ্টা চালাচ্ছি সেটা হচ্ছে এরকম। এখানে মনে করে একটা কোনটা আমি বলি, যেটা বলি এখানে, যেমন এখানে এ এটা বি, এটা সি। তো এবিসি এখানে যে এই যে চাপটা আছে, এই যে এই কোনটা বিএসি কোনটা বা থিটা কোনটা, এই আমি থিটা কোনটা লিখছি, থিটা কোন কোন চাপের উপর দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে যে
বিসি চাপের উপর, এই ভাই চাপের ভালো উপর, আছেন? আরে এই রাফি ভাই চাপের উপর, কি এই করলেন ভাই? চাপের উপর দণ্ডায়মান, এই চাপের উপর দণ্ডায়মান, এই চাপের উপর দণ্ডায়মান। চক্কা মারনা আমি আচ্ছা, চক্কা এখান থেকে এই চাপের উপর দণ্ডায়মান। আর বিএসি মানে এটা বিসি চাপের দণ্ড। এখন বিসি চাপ কোনটা? এই চাপ লেখার ক্ষেত্রে যে দুইটা বিন্দু লেখা খুব একটা যুক্তিসঙ্গত না। বিসি চাপ কোনটা? আসলে কি এইটা বিসি চাপ না এখান থেকে এটা? সেজন্য আমাদের উচিত হবে মনে করি এখানে একটা ডি দিয়ে দিলাম, এখানে একটা বিন্দু দিয়ে দিলাম, তিনটা বিন্দু দিয়ে প্রকাশ করলে আমাদের জন্য সুবিধা বেশি। যে বিডিসি এটা না লিখে আমরা বিডিসি চাপের উপর বিডিসি চাপের উপর দণ্ডায়মান। আর থিটা বিএসি চাপে, এই চাপে, এই চাপে অন্তর্লিখিত, এই শব্দটা মনে রাখবা, অন্তর্লিখিত। দুইটা কথা অন্তর্লিখিত বললাম। কথাটা বুঝতেছি না। এটা হচ্ছে যে কোনো চাপে, একটা চাপের উপর, এই চাপের উপর দাঁড়িয়ে আছে, আর অন্য যে অনুবন্ধী চাপ যেটা থাকলো এই চাপে অন্তর্লিখিত, এটা বলা হয়। এই কোণটা দুই ভাবে পরিচয় দেওয়া হয়। এক, এই কোণটা এই চাপের উপর দাঁড়িয়ে আছে, মানে বেজ হচ্ছে এতটুকু, বিডিসি চাপের উপর দাঁড়িয়ে আছে এই কোণটা। আর অনুবন্ধী চাপ যেটা আছে এই চাপ, এই যে বড় চাপটা এখান থেকে, এই চাপে অন্তর্লিখিত, এটা বলা হয়। ঠিক আছে, এই এই হচ্ছে দুটো শব্দ। আর এই যে বৃত্তস্থ কোণের ক্ষেত্রে এই ছোট জিনিসটা একটু জানতে হবে। কোনো চাপের উপর দাঁড়িয়ে থাকলে তার যে চাপের উপর দাঁড়িয়ে থাকে তার অনুবন্ধী চাপের উপর অন্তর্লিখিত। অন্তর্লিখিত মানে হচ্ছে এরকম বিষয়টা, যেমন মনে করো শব্দটা এইভাবে তোমাকে বোঝানো যেতে পারে। যেমন মনে করো এখানে একটা বৃত্ত আছে, এখানে যদি এইভাবে একটা ত্রিভুজ আঁকো, যেখানে ত্রিভুজের তিনটা বিন্দু বৃত্তের তিন পরিধির উপর আছে, এক্ষেত্রে বলা হয় যে এই ত্রিভুজটা বৃত্তে অন্তর্লিখিত। ঠিক আছে। আবার যদি অন্যভাবে বলা হয় যে এরকম ভাবে একটা ত্রিভুজ আছে, এখানে যদি আমি একটা বৃত্ত আঁকি এরকম ভাবে, তাহলে এই বৃত্তটা হচ্ছে ত্রিভুজে অন্তর্লিখিত। ঠিক আছে, কে কাকে অন্তর্লিখিত বোঝা যাচ্ছে তো? এখানে ত্রিভুজটা বৃত্তে অন্তর্লিখিত, আর এখানে বৃত্তটা ত্রিভুজে অন্তর্লিখিত। এক্ষেত্রে এই বৃত্তকে বলা হয় অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত বলা হয়। হ্যাঁ, ঠিক আছে। আর এই ত্রিভুজ, এই বৃত্তটাকে বলা হয় ত্রিভুজের, ত্রিভুজের মানে বৃত্তের পরিচয় দিচ্ছি আমি, ত্রিভুজের পরিবৃত্ত বলা হয়, পরিবৃত্ত। কিন্তু ত্রিভুজকে যদি বলা হয়, হ্যাঁ, এখানে যদি ত্রিভুজের কথা, এটা হচ্ছে বৃত্তের পরিচয়, বৃত্তের, এই বৃত্তকে বলা হয় ত্রিভুজের পরিবৃত্ত, আর এই বৃত্তকে বলা হয় ত্রিভুজের অন্তর্বৃত্ত। হ্যাঁ, ত্রিভুজের অন্তর্বৃত্ত, ত্রিভুজের অন্তর্বৃত্ত এটা বলা হয়। কিন্তু যদি ত্রিভুজের কথা পরিচয় দিই, তাহলে প্রথম চিত্রে, চিত্র 1 আর চিত্র 2, চিত্র একে, একে যেটা বলা হয় ত্রিভুজটাকে বলা হয় বৃত্তে অন্তর্লিখিত, বলা হয় বৃত্তে অন্তর্লিখিত, অন্তর্লিখিত, বৃত্তে অন্তর্লিখিত। আর 2 নম্বর চিত্রে ত্রিভুজটাকে যেটা বলা হয়, ত্রিভুজকে বলা হয় বৃত্তের, বৃত্তের পরিলিখিত, বৃত্তের পরিলিখিত। হ্যাঁ, পরিলিখিত ত্রিভুজ মানে এখানে ছবি আছে একটা ত্রিভুজ একটা বৃত্ত। তাহলে এখানে যদি বলি যে ত্রিভুজটা কেমন ত্রিভুজ, এই ত্রিভুজটা হবে বৃত্তে, ত্রিভুজটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত, আর বৃত্তটা হচ্ছে, বৃত্তটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত। এখানে বৃত্তটা হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত, আর ত্রিভুজটা হচ্ছে বৃত্তের পরিলিখিত ত্রিভুজ। মানে এরকম ভাবে তৈরি করা হয়, যেটা স্পর্শক নিয়ে তৈরি হয়। এটা আমরা পরে যখন আমরা সম্পাদ্য করব সে সময় আমাদের এগুলো কাজে লাগবে। ঠিক আছে, উল্টো কথা এটা আমরা লাগবে। তাহলে আমরা এখানে কি কি শিখলাম? চাপ কি সেটা শিখলাম, অনুবন্ধী চাপ কি সেটাও শিখলাম। ঠিক আছে, তারপরে বৃত্তস্থ কোণ কি শিখলাম, কেন্দ্রস্থ কোণ কি শিখলাম। ঠিক আছে, বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ সবই শিখলাম। এরপরে আমরা একটা রিলেশন দেখব।
রিলেশনটা হচ্ছে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক, সেটা কিরকম? যে যদি কখনো আমি ছবিটা এঁকে দেখাই, যে মনে করো তুমি একটা বৃত্ত নিলাম, বৃত্তের এখান থেকে এতটুকু একটা চাপ কেটে নিলাম, এতটুকু একটা চাপ নিলাম, এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ যদি আঁকতে চাও, কেন্দ্রস্থ কোণ, তখন কি করব? এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রের সাথে এই বিন্দু যুক্ত করে দাও, কেন্দ্রস্থ কোণ হবে। এটা যুক্ত করে দাও, তাহলে এটা এই কোণটা হবে কেন্দ্রস্থ কোণ তৈরি হবে। যদি বৃত্তস্থ কোণ চাও, তো বৃত্তস্থ কোণ চাইলে কি করব? তুমি বৃত্তস্থ কোণ চাইলে তুমি তো এই চাপের উপরে দাঁড়িয়ে বৃত্তস্থ কোণ চাচ্ছ, এই চাপের উপর দাঁড়ানো, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ চাইলে এই চাপটুকু বাদ দিয়ে বাদ বাকি যতগুলো বড় চাপ আছে এর উপরে যে কোনো বিন্দু নিবা। এখন যে কোনো বিন্দু মনে করি, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুর সাথে এই বিন্দুটা যুক্ত করলাম, এই একটা যুক্ত করলাম, আর এখান থেকে এটা যুক্ত করলাম। এখানে যে কোণটা হয়েছে এই কোণটাকে বলা হবে এই চাপের উপর দাঁড়িয়ে থাকা বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ। যদি কখনো এরকম একই চাপের উপরে একটা কেন্দ্রস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণ থাকে, দাঁড়িয়ে থাকে, তাহলে এই সব সময়ের জন্য এই কোণটা, এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়। এটা যদি এক্স হয়ে থাকে তাহলে এটা কত হবে? 2x হয়ে থাকে। স্যার স্যার আরেকবার আমি আবার বলবেন? একটু দেখাই, স্যার আবার একটু বুঝাবেন? যখনই বলছি ঘটনাটা কি, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে ইকুয়াল টু 2 গুণ বৃত্তস্থ কোণ, 2 গুণ বৃত্তস্থ কোণ। কখন এটা? এটা কিন্তু সব সময় না, এটা একটা শর্ত, বিশেষ শর্ত আছে। যদি এই দুইটা কোণ, দুইটা মানে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, এই দুইটা কোণই একই চাপের উপর দাঁড়াই থাকে, এটা কখন? তারা যদি, শর্ত হচ্ছে একটাই, শর্ত প্রযোজ্য, শর্ত হচ্ছে তারা যদি একই একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান হয়। ঠিক আছে, এরকম হলে তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়। ঠিক আছে, এখন সেই কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ নির্দিষ্ট এটা আছে, বৃত্তস্থ কোণ এখানে নয়, এরকম হতে পারে। আমি কেমন ভাবে ছবি হতে পারে আমি ছবিগুলো এখানে পরের পৃষ্ঠা দেখাচ্ছি, এটা দেখে নাও। আমি এটা প্রমাণটা কমপ্লিট করব, এটা দেখে নাও কিভাবে করা হয়। খুব ভালো একটা জিনিস, তোমাদের বইতে একটা প্রমাণ দেওয়া আছে, তো সেটা হচ্ছে যেমন মনে করো একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত আঁকলাম, এখানে আরেকটা বৃত্ত আঁকলাম। এখন এখানে একটা মনে করো আমি এই চাপ নিলাম, এটা কেন্দ্রস্থ কোণ নিলাম, এটা কেন্দ্রস্থ কোণ নিলাম। এখন বৃত্তস্থ কোণ নেওয়ার ক্ষেত্রে, বৃত্তস্থ কোণ যখন আঁকবো তখন তো আমি বিন্দুটা এখানে নিতে পারি, আমি এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, যে কোনো জায়গায় নিতে পারি। হ্যাঁ, তাহলে ছবিগুলো কিরকম হয়? এরকম হতে পারে। হ্যাঁ, এটা নিয়ে এটা হতে পারে, এটা নিয়ে এরকম হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, ইচ্ছা মতো এরকম হতে পারে, এরকম হতে পারে। আর এইখানে যতগুলো কোণ তৈরি করা যায়, এখানে যতগুলো কোণ তুমি ইচ্ছা মতো বানাতে পারো, এই সবগুলো কোণটাকে মানে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে বিভক্ত করা হয়। কি কি দেখো, কিরকম ভাগগুলো দেখে নাও। ঘটনা হচ্ছে এরকম, এটা তো কেন্দ্রস্থ কোণ ছিল, এটা কেন্দ্রস্থ কোণ ছিল, তাই না? এটা কেন্দ্রস্থ কোণ ছিল। এখন দেখো, যখন এই বিন্দুর ক্ষেত্রে, যখন এই বিন্দু নিয়েছিলে, তখন দেখো এইখানে যে বৃত্তস্থ কোণ হয়েছিল, এখানে যে বৃত্তস্থ কোণ হয়েছিল, এই কোণটা, এই কোণটার বাইরে হচ্ছে কেন্দ্র আছে। ঠিক আছে, আচ্ছা, যখন তুমি এই বিন্দু নিয়েছিলে, তখন এই যে এই বিন্দুটা যখন নিয়েছিলে, তখন দেখো কেন্দ্রটা এই বৃত্তস্থ কোণের ভিতরে আছে। যখন তুমি এই বিন্দু নিয়েছো, হ্যাঁ, যখন নিয়েছো তখন কি আছে? এই কেন্দ্রটা কোণের বাহুর উপর আছে। অর্থাৎ ছবিটা 3টা ফিগার, 3টা ইসে বিভক্ত করা হয়। ঘটনা কি, যখন চাপ নিয়ে এরকম ভাবে চাপ নিলাম, তখন ছবিটা কি হতে পারে?
একটা ছবি এরকম, এ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এ হচ্ছে বৃত্তস্থ কোণ। দেখা যাচ্ছে বৃত্তস্থ কোণের যে বাহুর উপরে কেন্দ্র আছে, এই হচ্ছে একটা ঘটনা। ঘটনা দুই, দুই হচ্ছে যে এ হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এ হচ্ছে বৃত্তস্থ কোণ। এখানে কি হলো, এই কেন্দ্রটা এই বৃত্তস্থ কোণের ভিতরে আছে। ঘটনা তিন, ঘটনা তিন হচ্ছে যে এরকম বিষয় যে এই হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এরকম আছে, এরকম আছে যে এ হচ্ছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রটা বৃত্তস্থ কোণের বাইরে। এই যতই ঘটনা এরকম, যতগুলো ঘটনা, এই তিনটে ঘটনা সবগুলো এখানে যতগুলো ঘটনা আছে সবগুলো এই তিনটার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এইগুলো এই সকল ঘটনার জন্য, সকল ঘটনার জন্য ওই কথাটাই সত্য। কি সত্য? ওই যে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সমান কত, 2 গুণ বৃত্তস্থ কোণ। এই কথাটা সবার জন্য সত্য। কিভাবে এটা সত্য তোমরা একটু দেখে নাও, আমি বলি। ছোট্ট ছোট্ট প্রমাণ, খুব সহজ, অত্যন্ত সহজ। আমি নামগুলো করি, কেন্দ্র দিই ও, এটা দিলাম বি, এটা সি, এটা এ। তো এখানে দেখো, এখানে তো ও এ আর ও বি, ও এ, ও বি, ও সি সব তো বৃত্তের ব্যাসার্ধ। ও এ, ও বি, ও সি সব বৃত্তের ব্যাসার্ধ, মানে সব সমান। তাহলে এইটুকু আর এইটুকু যদি সমান হয়ে থাকে, তাহলে এটা যদি এক্স কোণ বলি তাই এই কোণটাও এক্স কোণ হবে। এটা যদি এক্স কোণ বলে তো এটাও এক্স কোণ হবে, মানে দুটো যে দুই বাহু সমান তাহলে দুটো কোণ সমান হবে। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা। এরপর আচ্ছা, তারপরে এই কোণ আর এই কোণ সমান হলো যখন, আবার দেখো এইখানে যে একটা ত্রিভুজ আছে, এইখানে একটা যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এই যে বাহু এই যে এখানে আছে, এই বাড়ি দিলে এই কোণটা যেটা আসে, এই কোণটা যেটা আসে, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা কি হয়, এই অন্তস্থ বহিস্থ কোণ কোণটা দ্বয়ের হয় সমষ্টি। হচ্ছে অন্তস্থ কোণের সময়। তাহলে কত হবে, তাহলে বিওসি কোণ কত হলো, বিওসি কোণ এইটা কত, তাহলে 2x হয়ে গেল। 2x। তার মানে বিওসি কোণ হচ্ছে তোমার কত, বিওসি কোণ হচ্ছে তোমার 2 গুণ বিএসি কোণ। এই এই হয়ে গেল আমাদের কাজ এই প্রথম চিত্রে। তাহলে ঘটনা কোন ঘটনা এটা হয়, যখন কেন্দ্র যদি বৃত্তস্থ কোণের একটা বাহুর উপরে থাকে, তাহলে দেখা আমরা পেলাম যে কেন্দ্র যদি বৃত্তস্থ কোণের বাহুর উপরে থাকে তাহলে কেন্দ্রস্থ কোণ 2 গুণ বৃত্তস্থ কোণের সমান। এটা আমরা পেলাম, মানে এটা আমাদের ওকে হয়ে গেল, এটা সমস্যা নাই। এখন এবার এই ঘটনার দিকে চিন্তা করি, এখানে তো কেন্দ্র তো ভিতরে আছে, তাহলে এখানে কি হয়, এখানে কি হয়, এখানে কি কাজ করি, এখানে আমি এইটাকে এরকম দুই ভাগ করে সোজা করে এরকম দুই ভাগ করি। ঠিক আছে, এইভাবে। হ্যাঁ লাবিব বলো তো, হ্যাঁ লাবিব কিছু বলতে চাচ্ছিলে? আচ্ছা আচ্ছা, হ্যালো লাবিব কিছু বলো। আচ্ছা কিছু বলছে না, মনে করে এইটা ডি বিন্দু দিলাম এখানে, তার মানে এখানে দেখো এডি একটা ব্যাস হয়ে গেছে এটা। তাহলে এখানে যদি তুমি এই চাপের কথা চিন্তা করো, বিডি চাপের কথা চিন্তা করো, বিডি চাপ, এই চাপটুকু যদি চিন্তা করো, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ বিওডি, আর বৃত্তস্থ কোণ কোনটা, সেটা হচ্ছে তোমার কত, বিএডি। এই বিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বিএডি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে দেখো এই যে এই বিওডি কোণ যেটা আছে আর এই বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণের একটা বাহুর উপর, মানে যে বিএডি বাহুর উপর কেন্দ্র কেন্দ্র আছে অবস্থিত। তার মানে যেহেতু এই ঘটনাটা এই প্রথমটার সাথে মিল আছে, তার মানে আমি এখানে এইটা সমান কি 2 গুণ এটা লিখতে পারি। ঠিক আছে, এরকম লিখতে পারি। আবার সিডি চাপের উপর যদি চিন্তা করি, স্যার এটা একটু বুঝিনি, আবার বুঝান। এই এটা একটু ঘটনাটাই, বুঝিনি। এই ঘটনা তো এই ঘটনার সাথে মিলে গেল যে এখানে বৃত্তস্থ কোণ কোনটা, বিএডি, বিওডি, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএডি। হ্যাঁ, এখানে যে বৃত্তস্থ কোণের বাহুর উপর, বৃত্তস্থ কোণের একটা বাহু হচ্ছে এডি, এডি বাহুর উপর কেন্দ্র আছে।
এডি বাহুর উপর কেন্দ্র যদি থাকে, যে এখানে যেমন না ছিল বিএসি কোণের একটা বাহুর উপর কেন্দ্র ছিল, সেরকম ক্ষেত্রে কি পেয়েছিলাম, এই এই কথাটা সত্য পেয়েছিলাম, অর্থাৎ বিওসি কোণ সমান 2 গুণ বিএসি কোণ, এটা পেয়েছিলাম। ঠিক আছে, এটা পেয়েছিলাম। সেই দিক থেকে ঠিক একই কারণে একই ছবির সাথে কম্পেয়ার করে এটা সমান আমি এটা লিখতে পারি। এমনকি সিডি এইটুকু চাপ যদি এইটুকু যদি নিই, এইটুকু নিই, এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি কোণ, এরকম। আর বৃত্তস্থ কোণ কোনটা, সিএডি কোণ, সিএডি কোণ, এই কোণটা দেখা যাচ্ছে। এই যে সিএডি কোণের এই যে এডি বাহুর উপরে কেন্দ্র আছে, তার মানে এটা আমরা 2 গুণে লিখতে পারি, মানে এইটা প্রথম ফিগারের সাথে কম্পেয়ার করে এটা আমরা লিখতে পারি। কথা ঠিক আছে? তাহলে এই দুটো লিখতে পারি। এখন এই দুটো কোণ যদি আমি যোগ করি, যেমন বিওডি কোণ আর সিওডি কোণ, এই দুটো কোণ যোগ করলে তাহলে কি হবে, এই দুটো কোণ যোগ করলে টোটাল এই বিওসি কোণ হয়, অর্থাৎ আগে যে বিওসি কোণ যেটা ছিল এই কোণের সমান হয়। আবার যদি এখানে ডান পাশে দুটো যে যোগ করি, 2 যোগ করি, মানে এই দুটো যোগ করলে টোটালে যদি যোগ করি আমরা, তাহলে কি পাই, বিওডি যোগ সিওডি, এটা যোগ করলে 2 কমা কি হতে পারে, বিএডি প্লাস সিএডি, কোণ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এই কোণটার মান হচ্ছে তোমার বিএসসি কোণ, আর এটার মান হচ্ছে 2 গুণ বিএসসি কোণ, এই এটা পেলাম। ঠিক আছে, এইটুকু। তাহলে এই পেলাম, তার মানে এই ঘটনা এর জন্য আমরা একই প্রমাণটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আসি 3 নম্বরটার ক্ষেত্রে। এখানে কিন্তু প্রমাণটা একই রকম, এটা ও, এটা বি, এটা সি, এটা এ। এই এ বিন্দু দিয়ে ব্যাস আঁকবো, প্রথমে এই বিন্দু দিয়ে ব্যাস আঁকবো, এই যে ব্যাস আঁকলাম এখানে ডি। তাহলে এখানে দেখো দুইটা চাপ আছে, এখানে একটা বিডি চাপ একটা সিডি চাপ। এই বিডি চাপের উপর এই কথাটাও সত্য, সিডি চাপের উপর এটাও সত্য, একই ঘটনা। এই দেখো বিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কি, বিওডি, বৃত্তস্থ কোণ কোনটা, বিএডি, মানে এই কথাটা এই চিত্রের জন্য সত্য, এই চিত্রের জন্য সত্য। আবার সিডি চাপের উপর, এই যে এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা, সিওডি, আর বৃত্তস্থ কোণ কোনটা, সিএডি, সব সত্য। তাহলে এই দুটো কথার জন্য দেখা যাচ্ছে এই দুই দুই ছবির জন্য, এই দুই চিত্রের জন্য এটা সত্য এবং এটা সত্য, দুটাই সত্য। শুধু পার্থক্যটা কি, এখানে যে আমাকে যখন আমি বিওসি কোণ আমার দরকার যদি হয়, সেক্ষেত্রে বিওডি থেকে সিওডি বাদ দিলে বিওসি পাওয়া যায়। এখানে যেমন বি বিন্দু আর সি বিন্দু এডি ব্যাসের দুই পাশে ছিল, তখন আমরা যোগ করেছি। এখন দেখো যে এডি ব্যাসের একই পাশে বিসি বিয়োগ আছে, করব। এখন এখানে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা যদি বিয়োগ করি এখানে একই পাশে এরকম ভাবে বিওডি মাইনাস সিওডি, তাহলে কি আসবে, 2 কমন নিলাম, কোণ বিওডি বিএডি মাইনাস কোণ সিএডি, এই। তাহলে এটা করার পরে দেখা যাচ্ছে বিওডি মানে সিওডি, এখানে যে ছবিটা যদি দেখি বিওডি থেকে সিওডি বাদ দিলে কি থাকে, বিওসি থাকে, তাহলে এখানে থাকলো বিওসি, এটা 2 বিএডি থেকে বিএডি এইটা থেকে সিএডি এটা বাদ দিলে এই যে বিএসি থাকলো, এটা হচ্ছে 2 গুণ বিএসি। তার মানে আমরা যেটা পেলাম যে চিত্র যেমনই হোক না কেন, শর্ত যদি একটা মিলেই থাকে যে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ উভয়েরই একই চাপের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে সব সময় এই কেন্দ্রস্থ কোণ 2 গুণ বৃত্তস্থ কোণের সমান হবে। এই কথাটা আমাদের এটা চিরসত্য এবং সবসময় এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই আর কি, এছাড়া কিছু না। এখানে আর কারো কোনো সমস্যা আছে? এইটুকু হচ্ছে আমার আজকে দেওয়ার কথা ছিল, মানে দেওয়ার ইচ্ছা ছিল, কথা না ইচ্ছা ছিল, সেটা হচ্ছে এটাই। আরেকটা এবার তোমাদের ওই যে আগে যে 6.3 যেটা কি যেন বললো, ওখানে একটা কিছু দেখানোর ইচ্ছা আছে, তা বললাম এর ভিতরে থাকে আমাকে একটু বলো। ঠিক আছে, হ্যাঁ বলো, এইটুকু কারো কোনো সমস্যা থাকলে একটু বলে ফেলো, এইটা খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা। তৃতীয় প্রমাণটা না, তৃতীয় প্রমাণ এখানে প্রমাণের বিষয়, এখানে প্রমাণ হচ্ছে এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনা তো এখানে এই চিত্র দুটোর জন্য সত্য, এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? এই যে ছবি দেখো বিওডি কোণ, আর এখানে এই চাপের উপরে বৃত্তস্থ কোণ কোনটা, বিএডি, মানে এই লেখাটা এই ছবি এবং এই ছবি দুইজন সত্য, এই দুটো রেখা, এই যে দুটো যে তথ্য, এই দুটা তথ্য প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র দুটার জন্য সত্য। তো এখন আমার যে মূল লক্ষ্য, আমার লক্ষ্য কি, আমি প্রমাণ করবো তো এই জিনিসটা বিওসি কোণ সময় এটা দেখাবো। তাহলে এইখানে এই চিত্রে বিওসি কোণটা কি করে পাবো, বিওডি থেকে সিওডি বাদ দিলেই তো বিওসি পাওয়া যায়।
যেমন এখানে যদি আমার বিওসি দরকার হতো তাহলে কি হতো, বিওডি আর সিওডি যুক্ত করলে বিওসি পাওয়া যায়, এখানে দুটো যোগ করতে হতো, আর এখানে যে দুটা বিয়োগ করতে হচ্ছে। এই হচ্ছে শুধু ঘটনা, চিত্রের উপর ডিপেন্ড হয়ে এই কাজটা করতে হয়েছে, আর তেমন কিছু না। বোঝার তো সম্পূর্ণ এইটুকু কমপ্লিট হয়ে গেছে। এই তেমন কিছু না। তোমরা আরেকবার এই 3 নম্বর যে ছবিটা, এটা কিন্তু তোমাদের বইয়ে খুব সম্ভবত নাই, ঠিক আছে? তোমাদের বইয়ে এইটা দিয়েই শুধুমাত্র খুব সম্ভবত প্রমাণ করাই আছে, ঠিক আছে? এটা ঘাটতি আছে। ক্রিয়েটিভ কোশ্চেন করার সময় একটা ফিগার দিয়ে দিলে তখন কেউ যদি কোনো শিক্ষক দিয়ে দেয় তখন তোমরা একটু ধরা খেতে পারো, সেই জন্য তোমাদেরকে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? হঠাৎ মাত্র ফিগার এরকম দিয়ে দিলে যে এই চিত্রের জন্য তুমি দেখাও যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে? কারণ ওটা তো একই চাপের উপরেই আছে। এখানে বিসি চাপের উপর দেখো বিওসি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আবার বিসি চাপের উপর বিএসি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ দুটাই একই একই চাপের উপর আছে, বিধায় আমাদের ওই কথাটা এই কথাটা সত্য হতে হবে, সব সঞ্জনে সত্য হতে হবে, ঠিক আছে? এই আর কারো কিছু? আচ্ছা, তাহলে আমরা 6.3 ওখানে যদি সময় থাকে এতটুকু যতটুকু স্যার আছে অধিচাপ আর উপচাপ কি? অধিচাপ আর অভিচাপ হচ্ছে বড় চাপ আর ছোট চাপ। এই যে যেমন বিষয়, যে মনে করে একটা বৃত্ত আঁকলাম, একটা কি দিলাম, এটা একটা সরলরেখা এরকম ভাবে দিলাম, তো এই সরলরেখা দুইটা চাপে বিভক্ত করেছে, তো ঠিক আছে? তো এই সরলরেখা দুটো চাপে, এখানে এই সরলরেখার যে পাশে কেন্দ্র থাকে এই পাশের যে চাপটা, এই চাপটাকে অধিচাপ বলে, এইটাকে অধিচাপ বলে। আর তার বিপরীত পাশে যেটা আছে এইটাকে বলে উপচাপ, ঠিক আছে? এখন যদি বলে স্যার এই রেখাটা যদি এই কেন্দ্র দিয়ে যায়, হ্যাঁ, কেন্দ্র দিয়ে যদি এরকম যদি কেন্দ্র দিয়ে যায় এরকম যদি যায়, তখন তখন এখানে এই যে চাপটা আর এই চাপটা সমান হয়ে যায়, তখন এই দুটো চাপকে বলা হয় অর্ধবৃত্ত বলা হয়। কি বলে এটা? অর্ধবৃত্ত বলে। এই দুটাকে অর্ধবৃত্ত বলা হয়। অর্ধবৃত্ত যখন না হয়, একটা যখন ছোট বড় হয়ে যায় তখন একটা বড় একটা ছোট, বড়টাকে অধিচাপ বলে, ছোটটাকে উপচাপ বলে। এই কি কথা বুঝতে পারছিস সবাই? আচ্ছা, আর কিছু আছে? আর কারো কোনো কিছু জিজ্ঞাসা? 2 মিনিট একটা আছে। question, স্যার। হ্যাঁ 2 মিনিট আছে, বলো বলো স্যার, স্যার বলো তৃতীয় বলো। নাম্বার খাতাটা- চিত্রটা আবার বুঝান স্যার ভালো করে। আরে হ্যাঁ দাঁড়ায় না ভাই, আচ্ছা, হ্যাঁ ওই স্যার ভাই আমাকে একটু দাঁড়াবে, আগে বলেন স্যার। বলো বলো। স্যার ওই যে একটু খাতাটা উপরে নেন স্যার। হুম। স্যার এই যে একদম এই যে প্রথম যে চিত্রটা স্যার, এটা কি স্যার? এই চিত্রটা, জি স্যার। এই চিত্রটা যে এইভাবে যে প্রমাণ করতে হয় সেটা, যে কারণ আমি এখানে এটা হচ্ছে ওটা জন্ম হচ্ছে এরকম ভাবে, যে মনে করি যে একটা বৃত্ত আছে, তো একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। আমি কেন্দ্রস্থ কোণটা আঁকলাম হচ্ছে এইভাবে, এই যে কেন্দ্রস্থ কোণ আঁকলাম, কিন্তু বৃত্তস্থ কোণটা আঁকবো কি করে? বিন্দুটা কোথায় দেবো? বিন্দু এখানে দেবো না এটা দেবো না এখানে দেবো না এখানে দেবো? কোনটা বৃত্তস্থ কোণ? কোনটা? এইটা না এটা না এটা? কোনটা বৃত্তস্থ কোণ? আমি কোনটার সমান? বুঝতে পেরেছো? তার কয়টা এখানে এক একটা এক এক ধরনের ঘটনা। যখন এইরকম করছি তখন এক ধরনের চিত্র, তখন যখন এইভাবে নিচ্ছি তখন আরেক ধরনের চিত্র, যখন এমন নিচ্ছি তখন আরেকটা চিত্র। তাহলে আমি কতগুলো চিত্র এরকম পাচ্ছি, যতগুলো করি না কেন সব জায়গায় দেখাচ্ছে 3টা চিত্রই আছে। 3টা চিত্র, কিরকম চিত্র? এক, কি হতে পারে? কেন্দ্র কেন্দ্র বৃত্তস্থ কোণের বাহুর উপরে থাকতে পারে, অথবা কেন্দ্র বৃত্তস্থ কোণের ভিতরে থাকতে পারে, নতুবা কেন্দ্র বৃত্তস্থ কোণের বাইরে থাকতে পারে। এই 3টা ঘটনার বাইরে তো কোনো ঘটনা ঘটতে পারে না, সেজন্য এটা বলা হয়েছে। হ্যাঁ আর বলো। বলো তাসিন। তৃতীয় প্রমাণটা করার জন্য কি আগের দুইটা করা লাগবে? এইটা করার জন্য কিন্তু তোমার বড় বেশি কষ্ট করা লাগে না, কারণ এই যে তথ্যটার ভিত্তিতে 3 নম্বর প্রমাণটা হয়ে যায়। এইটা তো আসলে এই চিত্র 2 চিত্রের জন্য হয়ে যাচ্ছে, তাহলে এই দ্বিতীয় চিত্রের জন্য শুধু যোগ করতে হয়, আর 3 নম্বর চিত্রের জন্য শুধু বিয়োগ করতে হয়। এইটুকু যদি মাথায় রাখো তাহলে তোমার আর কোনো ডিস্টার্ব নেই, কোনো সমস্যা হবে না। মনে থাকবে এটা? এই ছবির জন্য তৃতীয় নাম্বারটা স্যার আবার একটু বুঝান স্যার। আচ্ছা, 3য় নম্বরটা আবার, এই যে মনে করে এখানে এই যে কেন্দ্রস্থ কোণ নিলাম, তাই না? তো এই কেন্দ্রস্থ কোণ এইটুকু। এখন যদি তুমি বৃত্তস্থ কোণ নাও, বৃত্তস্থ কোণ যদি নাও, টাইম তো কম, এইরকম একটা নিতে পারো না এই কোণটা, ঠিক আছে? তাহলে এখানে এটা ও, এটা বি, এটা সি, এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা। তাহলে এবার এখান থেকে